এক integration a to b fx dx is equal to integration a to b fz dz. 2 integration a to b fx dx is equal to minus b to a fx dx. 3a a to b fx dx is equal to a to b f of a plus b minus x dx. b 0 to a fx dx is equal to 0 to a f of a minus x dx. Number 4, it is a chain rule. The a to b fx dx is equal to a to p fx dx, p to q fx dx, q to r fx dx plus r to b fx dx. যেখানে a less than p less than q less than r less than b. Number 5, minus 0 to twice a fx dx 2 into 0 to a fx dx if f of 2a minus x is equal to fx. এই কন্ডিশনটা মানুষের ভালো করে মনে রাখে না, এটা স্টার্ট দিয়ে দিলাম। Number 6, minus a to a fx dx is equal to the bigger result 2 into integration 0 to a fx dx or 0 if fx is even or if fx is odd. on even কারে কয় এটা অনেকে ভুলে গেছে আবার। f of minus x যদি fx এর সমান হয় তাহলে তার ইভেন কয়, আর এটা f of minus x যদি মাইনাস fx এর সমান হয় কোনো ফাংশনের ক্ষেত্রে তাহলে তার অড ফাংশন কয়। এই হচ্ছে আমার প্রপার্টিজ অফ ডেফিনিট ইন্টিগ্রাল। সবাই তাড়াতাড়ি লেখো, আমি এখানে যারা তারা লেখা হয়ে গেল কানি। স্যার হচ্ছে হয়েছে স্যার। ওকে ওকে, হয়েছে। চলো এখন আরেকটা জিনিস লিখতে হবে, এটা হলো ফান্ডামেন্টাল থিওরেম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস। তো লেখো লেখো হেডিং দাও ফান্ডামেন্টাল থিওরেম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস। ফান্ডামেন্টাল থিওরেম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস।
দেখছো ফান্ডামেন্টাল থিওরাম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস। তো সেই রকম ফান্ডামেন্টাল থিওরেম সব জায়গায় আছে। ফান্ডামেন্টাল থিওরাম অফ অ্যালজেব্রা আছে, জিওমেট্রি আছে, ডিফারেন্সিয়েশন আছে। কিন্তু আমরা এটা কেন পড়াইতেছি? অন্যটি তো পড়াইছি না। অনিয়মে তো সবই জানানো লাগে বা পড়ানো লাগে, কিন্তু অন্যটির অ্যাপ্লিকেশন আমরা সরাসরি পড়াশোনার মধ্যে নাই। এটার অ্যাপ্লিকেশন আমরা পড়াশোনার মধ্যে আছে, দেখে এটা পড়ানো লাগে। ঠিক আছে, কইছে যে লেট fx and phi x are two functions defined in close AB such that fx is equal to phi dash x, then integration a to b fx dx is equal to phi b minus phi a. That is the fundamental theorem of integral calculus. লাগাইছে? আরম্ভ হবে। বুঝে লেখা? লিখেছি স্যার। ফান্ডামেন্টাল থিওরাম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাসের মধ্যে fx এবং phi x দুইটা ফাংশন এসিউম করা হয়েছে। Their functions so that both of them are defined in the closed interval. Define মানে তারা এক্সিস্ট করে, মানে ওই জায়গাতে তারা কন্টিনিউয়াস, মানে a আর b এর মাঝখানে ইনক্লুডিং a এবং b এমন কোনো পয়েন্ট নাই যেখানে ফাংশনটা নট ডিফাইন্ড। And there is also relation between the fx and phi x, like fx is equal to phi dash x, অর্থাৎ phi dash x এর ডিফারেন্সিয়েশনটা যদি fx এর সমান হয় তাহলে a to b fx dx is equal to phi b minus phi। ঠিক আছে, এই তো ক্লিয়ার। তো এখানে তো একটা জিনিস লিখছি না আমি, যে fx is equal to phi dash x। অনেক সময় স্টুডেন্টরা ভুলে যায় fx is equal to phi dash x নাকি তা fx is equal to f dash x is equal to phi, এটা ভাই ভুলে যায়। তার প্রুফ সম্বন্ধে লিখছে যে প্রুফ ইজ বিয়ন্ড দ্য স্কোপ অফ দ্য বুক। তো প্রুফের মধ্যে আমরা যেটা পড়ছিলাম, আমরা কলেজে পড়ছি। তো সেই প্রুফটা দেখতে গেলে মানে অনেক বড়, প্রায় 1.5 পাতার প্রুফ, অনেক কথাবার্তা আছে। কিন্তু আমি এটা মেকানিক্যাল ইনফরমেশনটার মেকানিক্যাল প্রুফটা দেখানোর লেগে আমি একটু কইতাছি যে আমরা সিম্পলি a to b fx dx is equal to, কিভাবে ওইটা আইছে দেখো, is equal to a to b। তোমার তারা কই দিছো কি, কোনটা কইছে? কই দিছে fx is equal to phi dash x, তারা কই দিছে। তো এই fx এর জায়গায় যদি তুমি phi dash x বসাও তাহলে phi dash x এর ইন্টিগ্রেশন কি হইব? phi dash x মানে phi x এর ডিফারেন্সিয়েশন আর তার ইন্টিগ্রেশন। আমরা জানি integration and differentiation are reverse method, they will neutralize each other, then we will be left with phi x a to b। তাই তো, শুধুমাত্র phi x করে থাকবো, আপার লিমিট বয় লইব phi b আর লোয়ার লিমিট বয় লইব কি phi a। দ্যাট ইজ দ্য ফান্ডামেন্টাল থিওরেম। তাহলে ওই যে কনফিউশনটা যে fx is equal to phi dash x না phi dash x is equal to fx, তুমি দেখো এইটা হইব না এইটা হইব, দুটোর মধ্যে কোনটা কারেক্ট হইব এটা তুমি ইজিলি বুঝতে পারবে। কারণ এই যে তুমি লেখা শুরু করলা a to b fx dx is equal to a to b, কিছু জন লিখবা, তো সেই ক্ষেত্রে fx এর ভ্যালুটা দেওয়া থাকলেই তো তুমি অন্য কিছু লিখতে পারবে। কারণ f dash x is equal to phi x দেওয়া থাকলে how can you use it here? You will be able to use it if fx is equal to phi dash x। এখান থেকে বোঝা যায় তারা আসলে কি দিছে, fx is equal to phi x দিছে, phi dash x দিছে, না f dash x is equal to phi x দিছে, এখান থেকে বোঝা যায়। তো যাই হোক, এটা হচ্ছে মূল বিষয়বস্তুটা, মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছিল। তারপর মধ্যে অনেক ঘটনা আছে, কথাবার্তা আছে, তো আমরা সেই কথাবার্তাগুলো আলোচনা করতেছি না। সিম্পলি তোমার দিলাম a to b fx dx, fx is equal to phi dash x বললাম, phi dash x মানে phi x এর ডিফারেন্সিয়েশন আর এটা হচ্ছে তার ইন্টিগ্রেশন। তো ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন দুইটা অপোজিট অপারেটর, রিভার্স অপারেটর phi x এর উপর অ্যাপ্লাইড হইছে। আলটিমেটলি মানে they will neutralize each other and we will have to phi x a to b।
আপার লিমিট বসাইছি করে 5e, লোয়ার লিমিট বসাইছি 5a। তার মানে এখন থেকে আমরা সরাসরি যে fx আর φx যদি এমন দুইটা ফাংশন হয় যাতে fx ইকুয়াল টু 5 x তাহলে আমরা সরাসরি লিখব a to b fx dx ইকুয়াল টু 5 minus 5। দ্যাট ইজ আ ফান্ডামেন্টাল থিওরেম। গেল। এখন দেখো আমরা যদি φx is equal to x square ধরি বা x কিউব ধরি and fx is equal to যদি আমরা 3x square ধরি তাহলে a to b fx dx দাও কি হয় is equal to a to b 3x square dx মানে 3 into x cube by 3 ক্যান্সেল হয়ে a to b আলটিমেটলি তোমার কিন্তু b কিউব মাইনাস a কিউব হয়ে থাকে। আর এই যে b কিউব আর কিছুই না, এটা b কিউব মানে 5b আর a কিউব মানে কি 5। এই যে fx is equal to x কিউব ছিল তাহলে b কিউব মানে তো 5b আর a কিউব মানে কি 5। Friends, it is verified by taking an example. Next, প্রথম যেটা আছে দাও এটা প্রপার্টি নাম্বার 1, a to b fx dx is equal to a to b fz dz। কি পরিবর্তন? a to b সেম রয়েছে, a to b সেম রয়েছে, খালি ধর ভেরিয়েবলটা চেঞ্জ হয়ে গেছে, fx dx এর জায়গায় z dz হয়ে গেছে। So let's see how does it come. প্রথমেই দাও এখানে a to b fx dx is equal to যদি তুমি x is equal to z এসিউম করো তাহলে dx is equal to dz। as you substitute x is equal to z, so আমাদের কি করতে হবে? অপারেটর চেঞ্জ করতে হবে। তো অপারেটর যদি চেঞ্জ করি x আর z, x যখন a ছিল আর যখন b ছিল তখন z ও কি হইব a আর b। so under this substitution the given integration reduces to a to b x এর জায়গায় z দছো z। তুমি তো প্রুভড। নেক্সট তোমরা গায়ে লাগা লিখো, হ্যাঁ একটু তারা ওরাঞ্জা লিখো। নাম্বার 2, তার লেফট হ্যান্ড সাইডে আসতো 12, লেফট হ্যান্ড সাইডে আসতো a to b fx dx, you can write it 5b minus 5a by fundamental theorem of integral calculus, by fundamental theorem of integral calculus, by FTI। RHS যেটা ছিল minus b2 fx dx is equal to minus b2 fx dx মানে 5a minus 5b। so whenever you open the bracket you will get 5b minus 5a। so thus you see the a to b fx dx is equal to minus of b2a fx dx, as it is proved। এইসব লিখছিলাম আগে। তাহলে 2 নম্বরের রেজাল্টটা তোমরা নিশ্চয়ই দেখছো। 2 নম্বরের রেজাল্টটা মূলত যে কনসেপ্ট ক্যারি আউট করে এটা হচ্ছে a to b একটা ইন্টিগ্রেশন থাকলে তুমি যদি এক্সচেঞ্জ অফ লিমিট করো অর্থাৎ a to b ছিল তাহলে b2a করো তাহলে সামনে একটা মাইনাস দেয়া করতে হবে b2a। মানে ভেরি সিম্পল, লোয়ার লিমিট আর আপার লিমিটের মধ্যে এক্সচেঞ্জ করলে তুমি কি করবে? সামনে একটা মাইনাস দিতে হবে। আমরা দেখো গদিন কিছু অঙ্ক করছিলাম এমন লিমিট এসছে যে পাই বাই 4 to 0 sin 2 থিটা 2 থিটা এমন কিছু অঙ্ক করতে গিয়ে আসছে। আমরা খুব কষ্ট করে মাইনাসের সামনে রেখা করছি, কোনো দরকার ছিল না। আজকের পরে তুমি এমন করতে পারবা এটা কেমন হয়ে গেছে না, লোয়ার লিমিটটা বড় আপার লিমিটটা ছোট, ঠিক আছে না? তো তুমি নিজেই সৌন্দর্য লিখে কি করতে পারো যে এটা 0 to পাই বাই 4 sin 2 থিটা d থিটা, বাস চললো। বুঝা গেছে? নাম্বার 3, প্রথমে আমরা 3 প্রুফ করব। 3 এর a এবং b লিখছি কারণ ধরটা ছিল একই জিনিস, এটা a to b এই দুটো 0 to a। 3 এর RHS থেকে প্রুফ করতেছি আমরা RHS। এখানে a to b f of a plus b minus x dx ছিল,
আমরা এখানে a প্লাস বি মাইনাস এক্স ইজ ইকুয়াল টু জেড ধরুন, therefore মাইনাস dx ইজ ইকুয়াল টু dz, অর্থাৎ dx ইজ ইকুয়াল টু মাইনাস dz। এবার দেখার লিমিট আমরা চেঞ্জ করুন। x যখন a আর b ছিল, তুমি নিজেই বুঝবা, x এর মান যখন a দিবা z এর মান কিন্তু b হইব, আবার x এর মান যখন b দিবা তখন z এর মান কিন্তু কি দিব, a হইব। তার মানে ছিল a টু b, অন হয়ে যাবে b টু a। এটা তুমি z ধরছো, আর dx এর মান মাইনাস dz। তুমি তো খুব আরাম করে এই মাইনাস জেডটা অ্যাডজাস্ট করতে পারো, এটা বি টু এ আসবো, এটা আরাম করে তুমি এ টু বি করে দিতে পারো, তাহলে শুধু মাইনাসটা অ্যাডজাস্ট হয়ে যাবে। সো ইউ ক্যান রাইট ইট অ্যাজ এ টু বি fz dz। ছিল কিন্তু বি টু এ, আমি এ টু বি করে দিচ্ছি। তো এখানে নিশ্চয়ই আমরা একটা প্রপার্টি অ্যাপ্লাই করছি, সেটা কোনটা, বাই টু, 2 নম্বর প্রপার্টি। নাও ইউ ক্যান রাইট ইট ইজ fx dx। এখানে একটা প্রপার্টি অ্যাপ্লাই করছি, বাই 1। লেখা নিশ্চয় শেষ, লেখা হয়েছে? তাহলে নিশ্চয়ই বুঝছো যে প্রপার্টিটা কি। এইটা একই প্রপার্টি, আমি এবার কইতে দিই। প্রপার্টির মধ্যে কি হয়েছে, a to b fx dx is equal to a to b সেম রয়েছে, f শুধু এইটা চেঞ্জ হয়ে গেছে dx। অর্থাৎ তুমি এই x এর জায়গায় কি করছো, আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস এক্স করে দিছে। x এর জায়গায় আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস এক্স করছে, অর্থাৎ আপার লিমিট হলো b প্লাস a মাইনাস এক্স। এই হচ্ছে প্রপার্টিটা। তিনের বিতেও সেম, 0 টু a fx dx আসলো, আমরা 0 টু এই রাখছি, কিন্তু এই যে x এর জায়গায় আপার লিমিট প্লাস লোয়ার লিমিট, লোয়ার লিমিট তো 0ই নেই, তার মানে x এর জায়গায় a প্লাস b মাইনাস এক্স বসে দিছি, কার জায়গায়, x এর জায়গায়। তাতে এটা কি হয়ে গেল, a প্লাস 0 মাইনাস এক্স, অর্থাৎ 0 টু a f অফ a মাইনাস এক্স dx। তাহলে দাঁড়ালো কি 0 টু fx dx, 0 টু f of a মাইনাস এক্স dx। মানে তুমি ওইভাবে খেয়াল রাখবে, তাহলে দুটো প্রপার্টি একই ফরম্যাটে হয়ে যাবে। কি করা হয়, এই যে বাঁদিকে যে এক্সটা ছিল, এই এক্স এর জায়গায় আমরা আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস এক্স ফিরে দেবো এক্স এর জায়গা, অর্থাৎ a প্লাস b মাইনাস এক্স। শুধুমাত্র এই এক্স এফ এক্স এর জি এক্স এর জায়গা না, কিন্তু তার প্রুফ তোমার লোক শেয়ার করা হবে। 4 নম্বর প্রপার্টি এখন যেটা আছে সেটা চেইন রুল থেকে এটা দেওয়া আছে। 4 নম্বর প্রপার্টি তুমি দেখবা এখানে আছে a টু b, মানে ব্যাপারটা হচ্ছে a এখানে b এখানে, মাঝখানে কিছু পয়েন্ট আমি ইস্যু করছিলাম, যে কিছু পি, একটা হচ্ছে কিউ, একটা হচ্ছে আর। তো এখানে যে মেসেজ দেওয়া হয়েছে এটা হচ্ছে a টু b কোন জিনিসের ইন্টিগ্রেশন ইজ ইকুয়াল টু a টু p, p টু q, q টু r, r টু b। দেখানো আমরা যদি আরএসএস থেকে অঙ্কটা প্রুফ করা শুরু করি, বাই ফান্ডামেন্টাল থিওরেম আমরা লিখতে পারি a টু p fx dx মানে কি 5p মাইনাস 5a। এটা হচ্ছে p টু q fx dx মানে কি 5q মাইনাস 5p। এটা q টু r fx dx মানে কি 5r মাইনাস 5q। আর r টু b fx dx মানে কি 5b মাইনাস 5r। সবটাই ফান্ডামেন্টাল থিওরেম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস এফপিআই। অন ক্যালকুলেশন ইউ উইল সি দ্যাট 5p এর সঙ্গে 5p ক্যান্সেল, 5q এর সঙ্গে মাইনাস 5q, 5r এর সঙ্গে 5r ক্যান্সেল, সো ইউ উইল বি লেফট উইথ 5b minus 5a, that is নিশ্চয়ই a to b fx dx।
ঠিক আছে, নেক্সট দেখো তারা উৎসর্গ করবা কিটা বলো বাবা সব শেষ হয়ে গেছে। নেক্সট দেখো 3 এবং 4 এর অ্যাপ্লিকেশন দেখো, ফার্স্ট টেবিলটি খালি আছে বুঝে যাবে, এই সাইডটা বললে ভালো আছে। এই সাইডের দিকে যাবো। 3 নম্বরে যে প্রপার্টি আছে দেখো এনে আমরা 3 এর a তে a to b fx dx is equal to a to b f of a plus b minus x। ছোট একটা অঙ্ক দিলাম, ধরো ইন্টিগ্রেশন 0 to 1 x into 1 minus x whole square। যদি এরকম অঙ্ক থাকে তুমি হয়তো কি করবা, তুমি হয়তো এমন করবা যে 0 to 1 x into এটার ফর্মুলা ভেঙে দিয়ে দিবা, তারপর তুমি সব ইন্টিগ্রেশন করবে। কিন্তু এই যে 1 মাইনাস এক্স করে ফর্মুলা ভাঙছো, এটা কি সম্ভব হবে? যদি 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 20 থাকে তখন আর তুমি ভাঙতে পারবে না। বাট তুমি যদি এই প্রপার্টিটা অ্যাপ্লাই করো, যদি রোল 20 থাকে তো ভাঙতে পারবে না। কারণ 20 যদি তুমি এই প্রপার্টি যদি অ্যাপ্লাই করো তাহলে কি হবে দেখো, 0 to 1 এই যে fx এর জায়গায় dx তো সেম থাকবো, আমরা শুধু এই fx এর মধ্যে যে x আছে সেই x এর জায়গায় আমি আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস x বসাই দেব, অর্থাৎ x এর জায়গায় 1 মাইনাস x বসাই দেব। তা যদি y তাহলে এটা হইব 1 মাইনাস x, আর এটা হইব 1 মাইনাস x এর জায়গায় 1 মাইনাস x বসাইতেছি, তাহলে তার কি চেহারা হইব 1 মাইনাস x ব্র্যাকেট খোলো তাহলে x টু দি পাওয়ার 20 dx। তো নিশ্চয়ই এটা অনেক সোজা হয়ে গেল, x টু দি পাওয়ার 20 dx মাইনাস 0 টু 1 x টু দি পাওয়ার 21 dx। সে প্রপার্টি তোমার এটা সিম্পল করে লাগছে। তো এরকম আগামী দিনে আমরা আরো প্রপার্টি ইউজ করব। তো এই প্রশ্নের কোনো উত্তর আমার কাছে নাই যে স্যার কোন সময় কোন প্রপার্টি ইউজ করুন কেমনে বুঝুন। তোমরা ডিটারমিনেন্টের ক্ষেত্রেও দেখছো যে কোনো প্রপার্টি ইউজ করে যদি কেউ অঙ্ক করে, নর্মালি যদি ডিটারমিনেন্ট করে তাহলে এটা অনেক বড় হয়, ঠিক না? অনেক বড় হয় কিন্তু অঙ্ক হয়। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এরকমই, তুমি যদি আমরা করো তাহলে ওইব অঙ্ক ঠিক আছে, কিন্তু প্রপার্টি কি করে অঙ্কের লেন্থ অনেকটাই কমায় লাগে, প্লাস এরা মোট টেকনিক্যাল থাকে, ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে, এনার্জি সেভ হয় এবং পরবর্তী অঙ্কগুলো ভালোভাবে সময় নিয়ে আনসার করা যায়। তার মানে পরীক্ষা হলে সময় কম লাগে না, শুধু ওই অঙ্কের লেখার সময় কম লাগলো ব্যাপারটা কিন্তু এরকম না, এটা অন্যান্য অঙ্ক হলে স্মুথলি আনসার করতে সাহায্য করে। পরীক্ষা হলে যখন দেখো কোনো একটা অঙ্ক কাটাকুটি হইব বা বেশি বড় হইব বা কোনো সমস্যা হইব, তোমার অন্যান্য পরীক্ষার যে বাকি পার্টগুলো অন্যান্য পরীক্ষা ওই পরীক্ষা হলে বাকি অঙ্কগুলো করতে গেলে অটোমেটিকলি সাধারণ জিনিস তুমি ভুল করে দিবে, একবার মাথা গরম হলে পুরো পরীক্ষাটাই চাপাট হয়ে যাবে। এই কারণে পরীক্ষা হলে মাথা চাপাটার অনেক কারণ আছে, তার মধ্যে সময়ের তাড়না এটা একটা জিনিস। সময় যখন কিছু ধাওয়া করবো তখন মাথা সবাই আগে গরম হয়ে যাবে, তো সেই ক্ষেত্রে ঠিক করা জানে। তো আমার কাছে এই প্রপার্টি গুলো আছে, আমরা চাবো যে সর্বতভাবে এই প্রপার্টি গুলো ইউজ করতে এবং আমি চেষ্টা করবো যে অ্যাপ্রোপ্রিয়েট প্রপার্টি ইউজ করতে। ব্যাগ দিয়ে ছেড়ে দেওয়া না, তুমি ছেড়ে দেবো, ব্যাগ দিয়ে এই ছেড়ে দিয়া তুমি ওই ছেড়ে দেওয়া যাবে, এই এমনটা ভাববো যাতে অন্যের সাথে অসুবিধা না হয়, তোমার অসুবিধা না। হ্যাঁ অনেক অসুবিধা আছে, হ্যাঁ একটু অসুবিধা হলে ওই তোমার সাইকেলটা বসে গেল। হ্যাঁ তো যাই হোক, অসুবিধা হলে সামনে আয় ফেলবার সুবিধা হইব, ঠিক আছে? অসুবিধা হলে সামনে আয় ফেলি, আর ছেলেরা কিন্তু অসুবিধা হলে ইন্ডিয়া ফেলি, এই ইন্ডিয়া করতে পারো যারই অসুবিধা হয়। তো আমরা এটা একটা অনুমান দেখলাম, তাহলে আমরা প্রপার্টি যখন অ্যাপ্লাই করুন তখন আমার মাথায় এটা থাকবো যে আমি কিছু ফ্রুটফুল রেজাল্ট পাওয়ার আশায় মানে মানে কিছু অ্যাডভান্টেজ পাওয়ার লিগে আমি প্রপার্টি অ্যাপ্লাই করি, এমন না যে প্রপার্টি ইউজ করতে হবে, প্রপার্টি ছাড়াও কিন্তু কোনো অঙ্ক করতে হয়। এবার আরেকটা সমস্যা দেখা গেছে প্রপার্টি ইউজ করতে 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 আমার এক্সপেকটেশন বাইরে জায়গা, মানে আমি প্রপার্টি যখন অ্যাপ্লাই করছি আমি কিছু না কিছু পাবো, দেখা গেছে পাইছি না, তো নিরাশ লাগে। আসলে নিরাশ হলে কিছু নাই, তো এমন আছে ওই জায়গাতে প্রপার্টির কোনো ফাংশন নাই, নর্মালি কর্ম লাগতে পারে। তো এরকম জায়গায় দেখবো প্রপার্টিতে সব অঙ্কতে লাগান যেতে এমনটা না, আর কোন অঙ্কতে কোন প্রপার্টি লাগবে এটাও আগে থেকে কমন যেতে অঙ্ক দেখা করতে দিব, আমরা অঙ্ক করতে করতে শিখে যাচ্ছি।
এবার আমরা চেইন রুল করছি। আমি দেখালাম একটা অঙ্ক, ধরো 0 টু পাই sec square x dx, তারা যদি ইন্টিগ্রেশন করি আমরা জানি tan x 0 টু পাই tan পাই মাইনাস tan 0 ইজ ইকুয়াল টু 0 মাইনাস 0 ইজ ইকুয়াল টু 0। এটা আমি অঙ্ক করলাম। তোমরা কি কইতে পারো কেউ কেউ মানে কেউ যে এই অঙ্কের ওটাকে ঠিক আছে না ভুল আছে না কি কি এই অঙ্কটা সম্বন্ধে কোনো কিছু? 30 সেকেন্ড টাইম দেওয়া হলো, চিন্তা করবেন লিগা। ওকে, দেখা গেল কোনো উত্তর নাই, মানে কেউ কিছু আগাও বুঝছে না গুলো বুঝছে না। ফাইন। এই যে ফাংশনটা ইন্টিগ্রেশন করছে 0 টু পাই sec square x dx, sec square integration tan x 0 টু পাই tan phi minus tan 0 tan phi ও 0, 0 আনসার 0। এখন প্রশ্ন হলো এটা কি ঠিক আছে নি? না, কারণ ফান্ডামেন্টাল থিওরেম এটা সাপোর্ট করে না। কারণ ফান্ডামেন্টাল থিওরেমে কইছে a টু b ইন্টারভ্যালের মধ্যে কোনো ফাংশন ইন্টিগ্রেবল তখনই হইব যদি ওই ইন্টারভ্যালের মধ্যে ওই ফাংশনটা এক্সিস্ট করে। তোমরা নিশ্চয়ই জানো 0 টু পাই এর মধ্যে একটা পয়েন্ট আছে π/2, সেই π/2 তে sec square x কিন্তু আনডিফাইন্ড। sec square x মানে 1 বাই cos square x, আর সেই x যদি π/2 হয় তাহলে 1 বাই cos square π/2, তো cos square π/2 মানে cos π/2 0, তাহলে 1/0 তো আনডিফাইন্ড। তার মানে 0 টু পাই এই ইন্টারভ্যালের মধ্যে এই ফাংশনটা কন্টিনিউয়াস না। এই কারণে এই ফাংশনটার যে এইভাবে ইন্টিগ্রেশন করছে এটা কারেক্ট না। তো একটা ফাংশন ইন্টিগ্রেবল হবে কোন সার্টেন রেঞ্জে যদি ওই ফাংশনটা ওই রেঞ্জের মধ্যে কন্টিনিউয়াস হয়। এটা গতদিনের আলোচনা থেকেও এটা প্রতিফলিত হয় এইভাবে যে আমরা কইলাম যে ইন্টিগ্রেশন a টু the fx dx মানেই হইছে এটা জিওমেট্রিক্যালি একটা ক্লোজ বাউন্ডেড রিজনের এরিয়া। তো সেই ক্লোজ বাউন্ডেড রিজনের এরিয়া যদি এইরকম হইতো আর তার মাঝখানে একটা ফুটা থাকতো মানে ডিসকন্টিনিউটির লিগা, তাহলে কি আমি কইতে পারবো এটা ক্লোজ রিজন? নিশ্চয়ই না। সেই ক্ষেত্রে এই ফাংশনটা কিন্তু তাহলে বাউন্ডেড রিজন না হলে তো মানে ইন্টিগ্রেশনই করণ যেত না, ইন্টিগ্রেশনের সিগনিফিকেন্সই আইতো না। তো সেই ক্ষেত্রে এটা বুঝতেই পারো 0 টু পাই এর মধ্যে এই ফাংশনটা ইন্টিগ্রেবলই না, এরা ইন্টিগ্রেশন করে লাইছো। এরকম আরো বুড়ি বুড়ি এক্সাম্পলের কথা কোন যেমন -1 to 1 1 by x dx, তার ইন্টিগ্রেশন করলে বা 2 দাও না 2 দাও ইজ ইকুয়াল টু তোমার হইব কিটা log mod x, এটা হইব কিটা -2 to 2। প্রথম যখন তুমি x এর জায়গায় 2 পাইবা log 2 পাইবা, x এর জায়গায় -2 পাইলে -log 2 মানে log 2 log 2 এটাও দেখবা 0 এর জায়গা। বাট এই ফাংশনটা ইন্টিগ্রেবলই না, কারণ 1 by x ফাংশনটা -2 থেকে 2 এর মধ্যে একটা পয়েন্ট যেমন 0 আছে, সেখানে একটা কেন অনেক পয়েন্ট হইতে পারে, সেটা ডিসকন্টিনিউয়াস, সো ইট ইজ নট ইন্টিগ্রেবল দেয়ার। তার মানে এই অঙ্কটার মধ্যে ভুল আছে, বাংলা কথা। নেক্সট আমরা 4 নম্বর প্রপার্টি গেল। 5 নম্বর প্রপার্টি আমরা লিখছিলাম যে 0 to twice a fx dx 2 into 0 to a fx dx। সঙ্গে একটা কন্ডিশন দিচ্ছে, অনেকে মনে করে সবসময় বুঝে অঙ্ক এমন হয়ে থাকে, সবসময় এমন হয় না। যদি কন্ডিশনটা অ্যাপ্লিকেবল হয় তাহলে তারা এমন করতে পারে। কি সেই কন্ডিশন? f of 2a minus x is equal to fx যদি হয় তাহলে আমরা এরকম করতে পারি। তাহলে কি দেখলাম 0 to twice এর ক্ষেত্রে এই 2টার সামনে নিতে পারি, অর্থাৎ এইভাবে নিয়া 0 to a লিখতে পারুম, fx dx করতে পারুম যদি f of 2a minus x is equal to fx হয়। It was our fifth property। এখন এখান থেকে 0 to twice যদি আমরা শুরু করি fx dx, আমরা এই সবে মাত্র চেইন রুল শিখছি 0 to fx dx plus a to twice a fx dx। এটা করতে পারি কারণ 0 থেকে 2 এ মাঝখানে কোথাও না কোথাও a থাকবো, তো 0 to 2 মানে 0 to a to 2a। প্রথমটা যেমন আছে এমন রাখলাম, পরেরটার মধ্যে আমরা একটা সাবস্টিটিউশন দেবো যে কি 2a minus z is equal to x, অর্থাৎ x is equal to 2a minus z দিলাম। তুমি কইতে আর এটা দুমু কেমনে বুঝুন? আরে এটা তো আমরা থিওরেম প্রুফ করতেছি, প্রপার্টি মানে ওয়ান কাইন্ড অফ থিওরেম প্রুফ করতেছি। থিওরেম তো আমি প্রুফ করছি না, একজনের প্রুফ করতে আমরা দেখে করতেছি। তবে যে করছে সে আমার মতো 5 মিনিটে করে না, সে তো 5 দিন লাগায় করছে। তারা 5 দিনের জিনিসটা 5 মিনিটে শিখতে গেলে তো তুমি যদি জিজ্ঞাসা আমার এটা কেন বুঝুম, এটা উত্তর হবে না।
তাহলে আমার যা করতে হইব এটা মনে রাখতে হইব। তাহলে x ইজ ইকুয়াল টু 2a মাইনাস z ধরলাম, তাহলে dx ইজ ইকুয়াল টু কত হইব মাইনাস dz। এবার চেঞ্জ অফ লিমিট যদি দেখি আমরা, x এর মান যখন a ছিল, x এর মান যখন a হইব তখন z এর মান কত হইব a, x এর মান যখন 2a হইব তখন z এর মান কত হইব 0। So you see the range of integration will be a to 0. f x এর জায়গায় কি পাবো তাহলে 2a minus z, আর dx এর জায়গায় কি পাবো মাইনাস dz। তাহলে আমার দেখো 0 to a fx dx, এটা আমরা 0 to a f 2a minus z dz করতে পারি। তুমি ছোট্ট একটা চেঞ্জ খেয়াল করো যে এখানে যে মাইনাস dz ছিল, আমি এটাকে কিন্তু মাইনাস করে কমাই দিছি, আর a to 0 ছিল তার 0 করে ফিরে দিছি। And 0 to a fx dx is equal to 0 to a f of 2a minus x dx by property 1। তুমি property 1 এ দেখো যা কিছু fx dx থাকে তারে আমরা a to b fx fz dz লিখে দিতে পারি। এবার কোন প্রপার্টি লাগাইছি বুঝছো তো, এনে z দিয়ে রাখো x দিয়ে লিখে দিছি, প্রপার্টি নাম্বার 1। এবার 0 to a fx dx is equal to 0 to a, একটু আগে কইছি তো এইটা ইজ ইকুয়াল টু কোন সময় লহন যায় যখন f of 2a minus x is equal to fx, অর্থাৎ if I assume that f of 2a minus x is equal to fx, f of 2a minus x যদি fx assume করি তাহলে লিখতে পারি আমরা 2 into 0 to a fx dx। Hence it is proved that 0 to twice fx dx is equal to 2 into 0 to fx dx, under the assumption that f of 2a minus x is equal to কি fx। তারা ইউজ করে একটা অঙ্কের কথা যদি ভাবি আমরা, ধরো log sin x dx 0 to 5 একটা অঙ্ক দিলাম, যেহেতু log sin x আছে sin x এর z টা তো তুইব নাকি, sin x রে যদি কেউ z ধরে, এবার যখন x আর z এর লিমিটের এক্সচেঞ্জ করব 0 to 5 যেহেতু আসলো, একজন 0 তখন sin ও কত হইব z ও কত হইব 0, আর একজন 5 তখন 0। আমার এটা দেখে কি লাইন না কি হইব, তবে এটা বুঝছি যে 0 to 0 হইব। করণ তো দেব কিন্তু কিছুই বলে না 0 to 0 হইব। যেহেতু আমরা শিখছিলাম যে a to b fx dx is equal to 5b minus 5a, তাহলে a to a যদি কোনো রেঞ্জ অফ ইন্টিগ্রেশন হয় তাহলে এটা 5a minus 5a মানে 0 হয়ে যাবে, সিম্পল কথা। তাহলে তো এই অঙ্কের আনসার 0, এটা অবধারিত নাকি, কিন্তু বাস্তবে দেখা যাবে এই অঙ্কের আনসার কিটা 0 না। তখন নিশ্চয়ই একটু মনে কষ্ট হইব বা চিন্তা করবো ব্যাপারটা কিটা। তো সেই প্রসঙ্গে আমি কইতাছি আমার চেষ্টা করতেইব যে তার মধ্যে প্রপার্টি গুলো অ্যাপ্লাই করা যায়নি। কেমন ধরনের চেষ্টা, এই যে 0 to পাই ছিল, এটা আমরা 0 to 2 into পাই বাই 2 ভাবতে পারি। আবার এটা একটা সমস্যা আছে, অনেকে ভাবলে আর দেরি করে না, পুরো সামনে লিয়ে পরে একবারও কেউ দিকে না। মানে প্রশ্ন হলে এরকম ইচ্ছা করলে আমি আনতে পারবো। চলো দেখা যাক এখানে fx is equal to কত আসলো, log sin x। আমরা জানি 0 to twice এ 0 to 2a থাকলে 2 সামনে তখনই নিতে পারবো যদি f of 2a minus x is equal to fx হয়। এখানে 2a মানে কত, এইটাই 2a, 2a, এইটাই 2a, ঠিক আছে না, এইটাই তো 2a। তাহলে f of 2a minus x মানে f of 2 into pi by 2 minus x মানে f of pi minus x মানে log sin pi minus x
আর লগ সাইন পাই মাইনাস এক্স মানে কিটা সাইন এক্স মানে কিটা এফ এক্স। বলে হ্যাঁ, তাহলে আমি তার এমন নিতে পারবো। অর্থাৎ এই কারণে আমার দেহাই তীব্র সাইডে যায়, অনেকে দেখায় না, পন্ডিতের মতো করে, তো এটা কিন্তু নম্বর 5 বা 5 আমি জানি না, যা মনে হয় তোমরা তাই তারা এটারে এমন করে করে, কিন্তু এটা কি কারণে তুমি একটু সামনে আনছো এটা উল্লেখ করতে হবে। তার প্রুফ হিসাবে আমরা মাইনাস এ টু এফ এক্স ডিএক্স আমরা আগাইতাছি is equal to minus a to 0 fx dx plus 0 to a fx dx। এটা তো কোয়াইট ন্যাচারাল যে মাইনাস এ টু এ যদি কোনো ইন্টারভ্যাল থাকে মাঝখানে 0 থাকবেই, এই কারণে আমি তাহলে চেইন রুল অ্যাপ্লাই করে দুটো পার্টে ডিভাইড করছি, একটা মাইনাস এ টু 0 আর একটা 0 টু এ। তো এখন অঙ্কের তাহলে তুমি খেয়াল করো আইদার 0 অথবা 2 ইনটু 0 টু এ, মানে যেটা রয়েছে এটা 0 টু এটা রয়েছে, তার মানে ইন্টারভ্যাল তুইব, তার মানে এইটা যা আছে তাই থাকবে। ওইটার লিগা আমরা x ইজ ইকুয়াল টু মাইনাস জেড ধরলাম, তো dx ইজ ইকুয়াল টু মাইনাস dz, x আর z এর লিমিটের সীমা এগুলো হলো x যখন মাইনাস a ছিল তখন z এ x যখন 0 তখন z ও 0। So under this substitution the given integration reduces to a to 0 f of minus z আর হলো মাইনাস dz। প্রথম ধাপে আমরা কি করলাম, এখানে মাইনাসটারে অ্যাডজাস্ট করতেছি, এই মাইনাসটারে আমরা 0 টু a f of minus z dz plus 0 to a f of x dx, কত নম্বর প্রপার্টি, বাই প্রপার্টি নাম্বার 2। ঠিক তৎপরবর্তীকালে 0 to a f of minus x dx লিখে দিলাম, এটা 0 to a এটা লিখে দিলাম f x dx। এখানে আমরা কোন প্রপার্টি লাগাইছি, বাই প্রপার্টি 1, কারণ প্রপার্টি 1 কি ছিল a to b f z dz is equal to a to b f x dx। So now you see that the ranges of the integrations for both the integration are same, so you can write it as f of minus x plus f of x। Now I think it is very clear to all of you that যদি f of minus x f x এর সমান হয়, ইভেন ফাংশন যদি হয়ে থাকে, ইভেন ফাংশন লিখে দিব f of minus x f x এর সমান হইব, তখন কি হয়ে যাবে, এটা f of minus x টা f x হয়ে যাবে, তখন দুটোই তো f x f x হয়ে যাবে, তখন ডাবল অফ f x হয়ে যাবে, তখন কি হয়ে যাবে 2 into 0 to a f x dx যদি f x ইভেন হয়। আর যদি f x যদি অড হয় তাহলে f of minus x কি হয়ে যাবে মাইনাস f x, তাহলে প্লাস f x আর মাইনাস f x এর ক্যান্সেল কি হয়ে যাবে 0 হয়ে যাবে, যখন f x টা কি হয়ে যাবে অড হইব। তো না বুঝলে লিস্টটা কি দেখি যুদ্ধকে জিজ্ঞেস করবে। আর কি কোনো প্রপার্টি ছিল শেষ, সবই কইছিনি। So let's see some application of the properties, এবং তার মাধ্যমে আমরা শেখার চেষ্টা করব যে কোন সময় কোন প্রপার্টি অ্যাপ্লাই করব, এইটাও কিছু কিছু ক্ষেত্রে আমরা আইডিয়া করতে হবে। So question number 1,
integration 0 to pi মনে করো cos to the power 5x dx question number 2 minus 1 to 1 x e x to the power 4 divided by 1 plus x square dx question number 3 integration 0 to pi by 2 log 10x dx question number 4 integration integration acha aitase for the first problem এর যে প্রথম অঙ্ক সেই অঙ্ক সম্বন্ধে তোমার যে পূর্ব অভিজ্ঞতা আছে cos to the power 5 রে আমরা কেমনে করতাম cos to the power 5 রে আমরা একটা cos to the power 4 একটা cos x করতাম মনে আছে এই cos to the power 4 রে 1 minus sin square x তার হোল স্কয়ার তারপরে এখানে হইছে cos x dx 0 to pi তারপরে মনে আছে তো আমরা z এর ডিরেক্টরে করতাম এখানে আমরা প্রপার্টি অ্যাপ্লাই করব প্রথম কথা হলো আপাতত দৃষ্টিতে কোনো প্রপার্টি চেহারার লগে তারা মিলে না যত প্রপার্টি আছে তার মধ্যে 3 নম্বর প্রপার্টি সবচেয়ে বেশি ইউজ হয় এবং তার এটা তুমি বারবার ইউজ করার চেষ্টা করবা 3 নম্বর প্রপার্টি সবচেয়ে বেশি ইউজফুল মোর দ্যান 95% প্রবলেম 3 নম্বর প্রপার্টি আমরা অ্যাপ্লাই করব ইনফ্যাক্ট অ্যাপ্লাই করার চেষ্টা করব to solve the 3 number property by using 3 number property and ধরলাম let I is equal to 0 to pi cos to the power 5x dx so whenever you apply the property what will you do actually you just replace the value of x by কি এটা 3 এর b apply হইব নিশ্চয়ই যেহেতু 0 to something আছে 3 এর b apply হইব 3 এর b তে কইছো যে 0 to a fx dx is equal to 0 to a f of a minus x dx এটা ছিল এটা ছিল না প্রপার্টি তো 3 এর b অনুযায়ী 0 to a থাকে আর a to b থাকলে আমরা 3 এর a ইউজ করলাম বলে তাহলে আমরা কি করব এই fx এর মধ্যে যেখানে x আছে সেই x এর জায়গায় আমরা কি বসাই দেব pi minus x now what will you see 0 to pi cos pi minus x মানে কিটা actually cos 2 into pi by 2 minus x you will see it in second quadrant cos negative মানে এটা মাইনাস হইব minus cos to the power 5x dx and you see it is minus I actually অর্থাৎ এটা আবার রিপিট করছে minus I হিসাবে that means you get I is equal to minus I therefore 2I is equal to 0 and hence I মানে যারা তুমি ধরছো এটা is equal to 0 হয়ে গেছে let's go for question number 2 question number 2 দেখে নিশ্চয়ই বুঝছো এটা -1 to 1 এটা কোন প্যাটার্নের সঙ্গে মিলে -a to a প্যাটার্নের লগে মিলে তো আমরা ধরো I is equal to -1 to 1 x e x to the power 4 divided by 1 plus x square নরমালি যদি কেউ অঙ্কটা করে প্রথমে নিশ্চয়ই x square z ধরবো 1 plus z e to the power z square আর x dx করে dz দিয়ে করব চেষ্টা করব কিন্তু এটা বিফোর দ্যাট আমার ভাব দিব যে এখানে -a to আছে আর -a to হলো যে অঙ্কটা আমরা থিওরেমটা পাইছি it has to minus into fx dx is equal to twice of 0 to fx dx অথবা 0 according as fx is an orthogonal function that means আমার এখানে যে মূল যে ফাংশনটা এটা ইভেন না অড আমার প্রথমে সেট করতে হবে where fx is equal to x e x to the power 4 divided by 1 plus x square সুতরাং f of minus x x is in আছে minus x বয় দিব e minus x whole to the power 4 divided by 1 minus x whole square or minus x into e x to the power 4 divided by 1 plus x square that means minus fx that means odd function যেহেতু এটা odd function প্রুফ হলো তো তার রেজাল্ট কি ডাইরেক্ট কিটা 0 I think it's clear to all of you now.
আমরা এখানে এখন নেক্সট হচ্ছে ধরুন 3 নম্বর, এটা মাইনাস a2 অ্যাপ্লাই হইতো না, 0 to 5/2 এটা ভাঙ্গে অর্ধেক করণ যেত না। আমরা 3 এর বি অ্যাপ্লাই করুন। 3 এর বি অনুযায়ী x এর জায়গায় আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস x অর্থাৎ π/2 প্লাস 0 মাইনাস x অর্থাৎ π/2 মাইনাস x বাই দিব। এই ক্ষেত্রে এটা উল্লেখ করে দেওয়া উচিত যে তুমি কোন প্রপার্টি অ্যাপ্লাই করতেছো। তাহলে মাইনাস পাওয়ারটা তো -1 সামনে দেবো। That means the minus I. Upper I is equal to minus I. Therefore, 2I is equal to 0. Therefore, I is equal to মানে অঙ্কটা is equal to 0. Let's see our next problem. Question number 4. Question number 4 এর দিকে তাকালে তুমি বুঝবা তার মধ্যে ট্রান্সফরমেশন গুলো কি হইছে। প্রথম অঙ্কটা শুরু হইছিল a to b f k x dx দিয়া, কিন্তু পরবর্তীকালে দেখলা এখানে x এর জায়গায় আছে k x এর জায়গায় x, তার মানে এই যে ভিতরে অ্যাঙ্গেল ট্যাঙ্গেল ধরে লাইছে, তার মানে এখানে k x ইজ ইকুয়াল টু আমার কি ধরতে দিব z, তাহলে k dx ইজ ইকুয়াল টু dz, মানে dx ইজ ইকুয়াল টু 1/k dz, এবং এতে x এবং z এর যে ভ্যালুগুলো x জন a to b ছিল, তো z কি পাবো k a to kb, so we'll write k a to kb, kx মানে z ধরছো তুমি, আর ওই যে dz by k, ultimately 1/k, k a to kb fz dz, that is equal to 1/k, k a to kb fz dz মানে কি fx dx by property 1. Next problem. দোকানে গেছো গা? আচ্ছা, না না, next problem you will see 0 to pi sin 4 theta by sin theta. So I is equal to 0 to pi sin 4 theta by sin theta. Let's apply the property 0 to pi sin 4 theta, মানে পুরা থিটার মধ্যে ওই পাই মাইনাস থিটা বসাই দিব,
তাহলে নিচে তো sin পাই মাইনাস থিটা sin থিটা আর উপরে হইব মাইনাস sin 4 থিটা অর্থাৎ মাইনাস আই এর আমি কব যে sin of 4 into pi মাইনাস থিটা কেমনে মাইনাস sin 4 থিটা কেউ না বুঝলে জিগাইবো যারা জিগাইতো না তারা বুঝছে আর যারা বুঝছে তারা জিগাইতো না নেক্সট কোশ্চেন ছয় নম্বর I is equal to 0 to pi by 2 sin 5 theta by sin theta কোন প্রপার্টি লাগাইছি 0 to a is equal to 0 to pi by 2 নিচে যে sin pi by 2 মাইনাস থিটা cos থিটা কয় আর উপরে যে sin 5টা pi by 2 মাইনাস 5 থিটা তুমি বুঝবা 4টা pi by 2 5টা pi by 2 মাইনাস থিটা মানে কোন কোয়াড্রেন্ট ফার্স্ট কোয়াড্রেন্ট তো ফার্স্ট কোয়াড্রেন্টে sin তো পজিটিভ হয় কিন্তু 5 pi by 2 চেঞ্জ হয়ে যাবে গা তো এবার দেখো পরপর দুইটা অঙ্ক অলমোস্ট একই টাইপের কিন্তু এই অঙ্কটার মধ্যে হিডা নাই যেটা আগরটার মধ্যে হইছে তার মানে সবসময় তো ব্যায়াম কোনো কথা নাই যাই হোক এইটাও কিন্তু তোমার আই অন্তরিক আই কেমন হইল চোখ কান খোলা রাখো সবই কথা শুনলো তুমি কইতে আই কেমন হইল আই তো আসলো sin 5 sin sin আই হয় এটা তো cos বাই cos এটা sin কেমন হইল এটা কথা আই ইজগুলো তো এটা না এটা ইজগুলো তো এটা না এটা আই ওই এটা ইজগুলো তো এটা না এটা আই ইচ্ছা আছে আমার ধরনের কিছু আছে এটা আই ওই এই যে আই ইজগুলো তো এটা আমাকে লেখলাম আর কি এবার দুটোটাই যোগ করো দুই রকম আই নাও 2i is equal to i plus i একটা আই হইলো তারা দুই নাই আরেকটা আই হইলো আমরা পাই নাই is equal to 0 to pi by 2 sin 5 theta by sin theta plus cos 5 theta by cos theta সুতরাং 2i is equal to 0 to pi by 2 নিচে তো sin theta cos theta উপরে sin 5 theta into cos theta cos 5 theta into sin theta d theta অর্থাৎ ইন্টিগ্রেশন 0 to pi by 2 sin 6 theta by half of sin 2 theta d theta অনেক টাকা দেখলো হয়ে গেছে কত হয়েছে এলসিএম করছি এলসিএম করলে উপর একটা ফর্মুলা করতে sin a cos b plus cos a sin b এটা sin a plus b সূত্র মানে sin 6 theta আর নিচে যে sin theta cos theta তার একটা দুই দিয়া গুণ করে সামনে আপনি একটা sin theta বানাইছি বুঝিছে তো 2 into integration 0 to pi by 2 on sin 6 theta by sin 2 theta sin 6 theta লেখন যায় 3 into sin 2 theta minus 4 sin cube 2 theta আর নিচে তো কি হলো sin 2 theta
d theta is equal to প্রথমটা যদি পার্ট করি 0 to pi by 2 d theta, পরেরটা যদি পার্ট করি -8 0 to pi by 2 sin square 2 theta d theta. Therefore 2i is equal to প্রথম দইব 6 theta 0 to pi by 2, পরেরটা হইব 4 into 0 to pi by 2. ওই যে এটা sin square 2 theta, তাহলে এটা 2 গুণ করলে 2 sin square 2 theta মানে 1 minus cos 4 theta. তারপর মানুষ কাজ চালাবে কর্ম করব, কারণ এটা 6 into pi by 2 minus 4 into theta minus sin 4 theta by 4 0 to pi by 2 is equal to 3 pi minus এটার ভিতরে 5 by 2 বাইলে কত দিব 4 into pi by 2 minus sin 2 pi by 4 minus 0. এবার মাইসে হিসাব করে যা পাইব তা হইল 2i, therefore i বের করে লাগবে। নেক্সট মান্থ থেকে আর অনলাইন অফলাইন হইতো, অনলাইন হইতো না, অফলাইন এটা বহুত পরিশ্রম, ভালো না। একদিন তো শুনলাম যে অনলাইনে অসুবিধা কি করে ক্লাস হচ্ছে, তার বুঝছেন না অঙ্ক তো, আর আমাদের যাবার অফিস আয় না, সুযোগ থেকে আয় না, একদিন আইলে আরেকদিন আয় না। নেক্সট তোমার কি এরপর তো আবার -1 to 1 ফেস করছো, মানে এটা -a2a এর মতো। তো আমরা এরকম থাকলে কি করি, আমরা চেক করি এটা ইভেন ফাংশন নট ফাংশন। প্রথমে দেখলাম মানে f(x) = mod x, তাহলে f of -x মানে মাইনাস mod x, মাইনাস mod x মানে কিটা প্লাস mod x। কেউ না বুঝলে জিগাইলে আমি কইমু, তার মানে কিটা fx, তার মানে কিটা ইভেন ফাংশন, তার মানে কিটা লিখতে পারবো এটা 2 into 0 to 1 mod x dx is equal to 2 into 0 to 1 x dx। এখন এইটাও আবার কেমনে আছে এটা আমি বুঝাবো। আমরা সবাই জানি যে mod x is equal to কি হয়, তার দুইটা এক্সপ্রেশন x minus x according as x greater than 0 x less than equal to 0, মানে mod x is equal to x কোন সময় যখন x এর মান পজিটিভ হইব, আর মাইনাস x কোন সময় যখন x এর মান নেগেটিভ হইব, সিম্পল। আমরা এখানে mod x is equal to x কেন লিখলাম, কারণ x পজিটিভ, কোন লেখা আছে x পজিটিভ, ওই যে x এর ভেরিয়েশন 0 to 1 না, রেঞ্জ অফ ইন্টিগ্রেশন 0 to 1 মানেই তো এটা x ভেরিজ ফ্রম 0 to 1, যেহেতু x 0 to 1 পর্যন্ত ভেরি করে মানে x is পজিটিভ, তো mod x is equal to x পেলাম। Then after integration you will get x square by 2, 0 to 1 প্রথম ধাপে কাটা, आंसर কত 1। এরপর ঠিক করো, do yourself, কলম কালি খিস দিই, স্যার 9 নম্বর উপর জায়গাটা দেখা যাচ্ছে না? এটা কইতাম বাবু হম দেওয়া দেওয়া দেখা যায় 9 নম্বরের উপর জায়গা দেখা যায় না, এই
অনেকে যারা রেস্ট করে ঘুমায় থাকবে, আমার জন্য একজন এক দুজন আসছে, আর একটা করতো না, বই থাকবো। 8 করো, 9 করো, 10 করো। এটা খুব পরিচিত সিনারি, বৈভাগ্য পাইতেছে। On aluminium hydride. Aluminium hydride. হয়েছে? কটা হয়েছে? কটা হয়েছে? স্যার হয়েছে। কটা? কত অবধি করছো? স্যার হয়েছে। ফাইন।
তো 8 9 হয়ে গেছে গা, তোমরা হইছে না না? ফাইন। 9 নম্বর তো আগেও করাইছিলাম। আর কোনো বক্তব্য থাকলে কই বাবা, হ্যাঁ? আর 9 হইছে সবাই? ঠিক আছে, ফাইন, ভেরি গুড। 9 অব্দি হয়ে গেছে গা আমরা। 10 আমরা বক্স এক্স সম্বন্ধে যে আমরা পূর্ব অভিজ্ঞতা আছে, বক্স এক্স সম্বন্ধে যেটা আসলো, এটা হচ্ছে বক্স এক্স ইজ ইকুয়াল টু integral part of x not more than x। সেই হিসাবে আমরা বক্স এক্স সম্বন্ধে যা যা পাইছিলাম আগে, কিছু এক্সাম্পল যদি তুলে ধরি, 1.2 বক্স ছিল 1, 7.99 এর বক্স ছিল। যে যেটা বুঝো না আমার কইবা, কারণ পরবর্তীকালে অঙ্ক করতে অসুবিধা হইব, হ্যাঁ? আর এমন জুড়ে কইবে তো আমি শুনি। এবার বক্স 2/3, তার বক্স 2/3 মানে অ্যাকচুয়ালি 0 পয়েন্ট সামথিং, তার বক্স তো দিব 0। এখন যদি কই যে 9/4, তার বক্স মানে 2 পয়েন্ট সামথিং, মানে তার বক্স তো দিব 2, তার ইন্টিগ্রাল পার্ট। তোমরা দেখো যে সমস্ত সংখ্যার বক্স বাইর করছি আমরা, মোটামুটি একটা রূপরেখা তোমার যদি দেই আমি, যে বুঝো না জিজ্ঞেস করবো। 1.2 আমার নাম্বারটা হয়েছে এখানে, তার বক্স কাটা হয়েছে 1, ঠিক তার আগের ডিজিটটা। 7.99 2/3, এই নাম্বারটা আছে কোন 0 এবং 1 এর মধ্যে 2/3 হয়েছে এখানে, তার বক্স কাটা হয়েছে 0। 9/4 নাম্বারটা হয়েছে 2 আর 3 মাঝখানে, ধরো এখানে হয়েছে 9/4, তার বক্স হয়েছে এইটা। তার মানে এক কথায় আমরা বক্স সম্বন্ধে যা কইতে পারি, যে কোন সংখ্যার বক্স হয়েছে, ওই সংখ্যাটারে নাম্বার লাইনে প্লট করলে যেখানে আছে ঠিক তার আগের ডিজিটটা, যেমন 9/4 এর বক্স, এই 9/4 এখানে আছে, ঠিক তার আগের ডিজিট তার বক্সের ভ্যালু। 1.2 তার বক্স, এই নাম্বারটা এখানে আছে, তো ঠিক তার ইমিডিয়েট আগের ডিজিট হচ্ছে তার বক্সের মান। -1.2 তার বক্স, কেউ কেউ কয় -1, অ্যাকচুয়ালি এটা ভুল, এটা -2 হইব, কারণ -1.2 নাম্বারটা কোন আছে এখানে, তার বক্স মানে ঠিক তার আগের ডিজিটটা। এবার ইফ 2 less than x less than 3, দেন বক্স x ইজ ইকুয়াল টু কত? এবার 2 এবং 3 মাঝে মানে কি, এই 2 এবং 3 এর মাঝখানে x যেই থাক না গেলিগা, প্রত্যেকেরই বক্স কি দিব, তার আগের ডিজিটটা হইব। -2/3 তার বক্স, -2/3 নাম্বারটা আছে এখানে, তার বক্স কোনটা হইব? -1। এই আমি বক্স বোঝানোর চেষ্টা করলাম। কেউ বক্স যা বুঝে, যদ্দূর বুঝাই সদ্দূরের মধ্যে কারো কোনো সমস্যা আছে? আছে, ফাইন, ভেরি গুড। এবার বক্স চলা তো 3টা অঙ্ক পড়ে আছে, 3টা অঙ্ক দেখতে মোটামুটি অলমোস্ট সেম। এবার 3টা অঙ্ক আমরা এক এক করে করব, পরবর্তীকালে আরো একবার এখান করে আইব, আরো একবার বোঝানোর সুযোগ থেকে দেবো। প্রথম হচ্ছে -1 to 2 বক্স এক্স ডিএক্স। বক্সের হিসাব হয় ইন্টিজার টু ইন্টিজার। এখানে রেঞ্জ অফ দ্য ইন্টিগ্রেশন -1 থেকে 2, তার মানে -1 থেকে 2 পর্যন্ত 0 আছে, 1 আছে। -1 থেকে 2 পর্যন্ত এক্স যার বক্স কত রকম ইন্টিগ্রাল করে নিতে পারে, এখানে একরকম, এখানে একরকম, এখানে একরকম। তাহলে এইটা দেখা কিন্তু এটার বাংতাছি আমি ভাঙুন তারে -1 থেকে 0, দেন 0 to 1, দেন 1 থেকে 2। মানে এই কথার মানে কি, এই কথাটা আগে বুঝাই, এটা আগে বুঝাই। 0 to 1 এর মধ্যে যদি x থাকে, তাহলে বক্স এক্স এর মান কত? 0।
মানে এখানে যদি এক্স থাকে তাহলে বক্স এক্স এর মান কত দিব 0। 1 থেকে 2 এর মধ্যে যদি এক্স থাকে তাহলে বক্স এক্স এর মান কত দিব 1। বক্স এক্স এর মানটা শুধু বসাইছি। আর -1 থেকে 0 এর মধ্যে যদি তোমার ইয়ে থাকে এক্স থাকে তো তার মান কত দিব -1। তো তোমরা যারা যারা বুঝো না বা কম বুঝো তারা তারা তার রেসপন্স জানাইতে পারো। এইবার এটা যদি করি, এটা হচ্ছে -x, এটা তো 0 নিজে, এটা 1 dx মানে x, এখানে x এর জায়গায় 0 -1, এটা 0, এটা 2 - 1, এটা আর বক্স নাই। তারপরের অঙ্কটার দিকে তাকাই, এখানে ডিফারেন্স হচ্ছে সেম, কিন্তু এখানে তার স্কয়ার আছে, তার মানে স্প্লিটিংটা কিন্তু সেম হইব। এবার তুমি কইতে পারো স্প্লিট কেমনে করো এটা বুঝি না। স্প্লিটটা করি এই যে বক্সের ভিতরে যে আছে, বক্সের ভিতরে যে আছে তার ইন্টিজার টু ইন্টিজার স্প্লিট করি। বক্সের ভিতরে যে আছে তার ইন্টিজার টু ইন্টিজার স্প্লিট করি, তাহলে সেই ক্ষেত্রে এখানে স্কয়ার থাকবো, এখানে স্কয়ার থাকবো, এখানে স্কয়ার থাকবো। কারণ বক্সের ভিতরে তো আগেও একটা আসলো, অনেক আছে, খালি বক্সের মাথায় একটা স্কয়ার ঢুকছে, তাহলে এখানে স্কয়ার হইব, এখানে স্কয়ার হইব, এখানে স্কয়ার হইব, তো -1 স্কয়ার তো 1 হই। তো এটা হইব এরকম, আনসার হইব 2। সেম প্রবলেম। হইলো কইও। আচ্ছা হয়েছে। বুঝলি সবাই? আমরা কিন্তু ইন্টিগ্রেশন, তোমরা কিন্তু সবাই রিভিশন দিয়ে লাইছো পুরো ইন্টিগ্রেশন, কারণ আমরা তোমরা এই কথা কইছিলাম ইন্টিগ্রেশন রিভিশন দিতে, তোমরা মনে দিয়ে লাইছো সবাই। গত রোববারের মধ্যে কইছিলাম, আজকে আরেক রোববার। ইন্টিগ্রেশনের পরে কিন্তু আমরা পড়ানো কিন্তু আমরা, আর পড়া কিন্তু এমন না কিন্তু জায়গা বয়া পড়াবো ধুম চমকে কথা হবে। তো লেটস সি আওয়ার নেক্সট প্রবলেম। এইবার এই অঙ্কটা সব সেম আছে, কিন্তু এবার এক্স স্কয়ারটা কিন্তু মডের ভিতরে, বক্সের ভিতরে। তার মানে আগের অঙ্কের সঙ্গে তার পার্থক্যটা কোন জায়গায় দাঁড়ায় লইবা? যে তুলতে পারো না, যে করতে পারছো না, আমার কইবা, আমি তারা সর্বতভাবে সাহায্য করবো। চুপচাপ বইয়ে থাকলে কোনো লাভ হইতো না, কারণ দেখতেছো তো ব্যাপারটি। এবার এখানে যা আছে আমরা যদি লক্ষ্য করি, -1 to 2 এর মধ্যে x dx, এবার দেখতে পাবো x এর রেঞ্জ কিন্তু হইছে -1 থেকে 2, কিন্তু x এর যা রেঞ্জ আর যার বক্স যদি এক জিনিস না, এতক্ষণ সেম জিনিস আছে। তার মানে x যে হিসাবে আসলো আগে বক্সের ভিতরে হেই আছে, ঠিক আছে না? আর আমরা বক্স ভাঙি ইন্টিজার টু ইন্টিজার, তাহলে এখানে সমস্যাটা কিটা? এখানে সমস্যাটা হলো আগের অঙ্কে এখানে x আসলো, যার ফলে বা x স্কয়ার আসলো, এটা তো মড বক্স x হইয়া তারপর স্কয়ার। আর এখানে কিটা x স্কয়ারের বক্স, আগে স্কয়ার ছিল তারপরে বক্স। তো আগে যে অঙ্কগুলো করছি সবগুলোর মধ্যে এই x এর রেঞ্জ -1 to 2 ছিল, আর বক্সের ভিতরে যে আসলো তার রেঞ্জ তো -1 to 2, কিন্তু অক্ষণ এই অঙ্কতে x এর রেঞ্জ ছিল আসলো, কিন্তু বক্সের ভিতরে যে আছে তার রেঞ্জ কিন্তু পাল্টে যাবে। মনে হয় তোমরা কইবা 1 থেকে 4, আসলে এটা ভুল, এটা হইব 0 to 4। মানে -1 লেস দেন x লেস দেন 2 হলে x এর আমার 0 to 4 এর মতো লাই করে। তো আমরা কিভাবে এটা তার বোঝানোর কোনো রাস্তা নাই, তবে আমি মধ্যে বোঝানোর চেষ্টা করি। 0 1 2 এটা -1, এটা হচ্ছে x এর মান এই জায়গার মধ্যে আছে। তো এখানে থাকা মানগুলি যখন স্কয়ার করবা তখন তুমি খেয়াল করো x এর মান এখানের মধ্যে আছে, তাহলে আমরা x এর মান কার কার মধ্যে আছে? 1 থেকে 2 পর্যন্ত যত নাম্বার আছে, যেমন 1.1 তার স্কয়ার করলে 1.21, এটাই করবো এখানে। 1.5 তার স্কয়ার করলে কি দিব 2.25, এটাই করবো কোন নাই এখানে 2 to 3 এর মধ্যে। 1.7 তার স্কয়ার করলে কি দিব কথা কথা 0 to 1, হয়তো 1 2 এর মধ্যে আছে এক্সট্রা 1.7, 2.89, এটাই করবো 2 এবং 3 এর মধ্যে।
এক্স এর মান যদি 1.9 ধরি আমরা ধরতে পারি, তাহলে এক্স স্কয়ারের মান কার মধ্যে আয় করবো? 3 পয়েন্ট সামথিং আয় করবো। তার মানে এটা 3 to 4 এর মধ্যে আয় করবো। এবার 0 to 1 এর মধ্যে যে মানটা হয় তার যদি স্কয়ার করি, এটা 0 to 1 এর মধ্যেই থাকবো। দেখো না, 1/3 স্কয়ার 0 to 1 এর মধ্যে, 1/2 স্কয়ার 0 to 1 এর মধ্যে, 2/7 স্কয়ার 0 to 1 এর মধ্যে। আর -1 to 0 এর মধ্যে যারা আছে তারা যদি স্কয়ার করো, তখন কিন্তু তারা -1 to 0 এর মধ্যে থাকতো না। যেমন -1/3 -1/2 তারা যদি স্কয়ার করো, এটা 1/9, এটা 1/4, এটি সব 0 to 1 এর মধ্যে যাবো। তার মানে এক্স স্কয়ারের মান পেলে কার মধ্যে? 0 to 4 এর মধ্যে গেল, নট 1 to 4। এই জায়গাটা সবার বোঝা গেছে? আচ্ছা, তাহলে এখন দেখো এই অঙ্কেতে এক্স এর মান হইছে মানে যে অপারেটর মানে যার রেসপেক্টিভ হইছে তার স্ট্যান্স হইছে -1 থেকে 2, কিন্তু এক্স স্কয়ার এর ফ্যান হইছে 0 to 4 এর মধ্যে। তাহলে এই বক্স এক্স এর মানটা তো এক্স স্কয়ার মান অনুসারে হইব, ঠিক আছে না? তো যেহেতু এক্স স্কয়ারটা 0 to 4 এর মধ্যে, আমার হিসাব করতে হইব এক্স স্কয়ার কত ধরনের ইন্টিগ্রাল ভ্যালু নেয়। এক্স স্কয়ার যদি 0 to 1 এর মধ্যে হয়, তাহলে বক্স এক্স স্কয়ারের মান কত হয়? 0। প্রশ্ন হইল এটা তো এক্স স্কয়ারের বক্স, তাহলে এক্স স্কয়ার কখনই এন হইব যখন এক্স এর মান -1 to 1 এর মধ্যে হইব। এবার 0 to 4 এর মধ্যে মান কি হইতে পারে? এক্স স্কয়ারের মান যদি 1 থেকে 2 এর মধ্যে হয়, তাহলে তো বক্স এক্স স্কয়ারের মান কত হইব? 1। কিন্তু এক্স স্কয়ারের মান 1 থেকে 2 এর মধ্যে কোন সময় হইব? যখন নাকি এক্স এর মান 1 থেকে √2 এর মধ্যে হইব। একই রকম ভাবে আমরা ওইদিকে যাবো, এবার যদি এক্স স্কয়ারের মান যদি 2 থেকে 3 এর মধ্যে থাকে, তাহলে বক্স এক্স স্কয়ারের মান কত হইব? 2। কিন্তু এটা কোন সময় হইব? যখন √2 লেস দেন এক্স লেস দেন √3 হইব, তখনই তো এটা হইব, আর তখনই বক্স এক্স স্কয়ার মান 2 হইব। এবার এক্স স্কয়ারের মান যখন 3 to 4 এর মধ্যে থাকবো, তাহলে বক্স এক্স স্কয়ারের মান কত হইব? 3। আর এটা কোন সময় হইব? যখন এক্স এর মান √3 to 2 এর মধ্যে হইব। এবার তুমি খেয়াল করো, এক্স এর মান কিন্তু -1 থেকে 2 এর মধ্যে আছে, আর এক্স স্কয়ারের মান কিন্তু 0 to 4 এর মধ্যে আছে। তাহলে এক্স স্কয়ারের এই স্প্যানের লিগা এক্স স্কয়ারের স্প্যান যেহেতু চেঞ্জ হয়ে গেছে গা, সেই জন্যই কিন্তু তারা এরকম ভাবে স্প্লিট করা হয়েছে। তাহলে এখন তুমি কবে আমি যে স্প্লিট করো, এটা কেমনে করছে এটা তো বুঝি না। আর এইটা বুঝানোই অঙ্কটা বুঝা, এইটা বুঝার নামই অঙ্কটা বুঝা। তো -1 থেকে 2 এক্স স্কয়ারের বক্স ডিএক্স, তাহলে কি দিব? এটা তো হচ্ছে এক্স স্কয়ারের স্প্যান না, কিন্তু এটা কিন্তু এক্স এর স্প্যান -1 থেকে 2। আর ইন্টিগ্রেশনের যে স্প্লিটিংটা হইব এটা কিন্তু এক্স এর মান অনুসারে স্প্লিটিং হইব। তাহলে একটা হইব -1 থেকে 1 এক্স স্কয়ার ডিএক্স, আরেকটা হইব 1 থেকে √2, এই যে 1 থেকে √2 বক্স এক্স স্কয়ার ডিএক্স, আরেকটা হইব √2 থেকে √3 বক্স এক্স স্কয়ার ডিএক্স, আরেকটা হইব √3 to 2 বক্স এক্স স্কয়ার ডিএক্স। খেয়াল করছো ইন্টিগ্রেশন কিন্তু এক্স এর রেসপেক্টে করি, আর এক্স এর যে স্প্যান ছিল -1 থেকে 2 তারই কিন্তু এমন বাংছি। বাংলার সময় এক্স স্কয়ার এর ভ্যালু যেহেতু বিবেচনা করছি, এই কারণে এক্স স্কয়ার বাংছি আমরা ইন্টিজার টু ইন্টিজার। তাহলে -1 থেকে 1 এর মধ্যে বক্স স্কয়ারের মান হচ্ছে 0। -1 থেকে √2 এর মধ্যে যদি এক্স এর মান হয়, তাহলে এক্স স্কয়ারের মান 1 থেকে 2 এর মধ্যে, আর বক্স এক্স এর মান কি 1। তার মানে এখানে 1 ডিএক্স, এখানে 2 ডিএক্স, এখানে 3 ডিএক্স। প্রথমে এটা 0, এটা x, 1 থেকে √2, এটা 2x,
√2 থেকে √3 এটা হইব 3x √3 থেকে 2 হিসাব করে যা হইব তাই আনসার হইব। এই ধরনের অঙ্ক নিজেরা বাড়িতে যেহেতু একটা ক্লু দিয়ে দিলাম, বাড়িতে খুঁজে বাইর করো। এমনি আমরা টেক্সট বই বা এনসিআরটি বই বেশি পাইতা না, এনসিআরটি বই বেশি পাইতা না, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের বই ঘাইতে এটা একটু নিজের এন্ট্রিজ করার চেষ্টা করো। আমরা আরো একবার এটার মধ্যে আমু, তখন আরো একবার নিজের এন্ট্রিজ করার সুযোগ পাইবা। হ্যাঁ ক। হুম, তুই যদি পারো সবাই কইয়া পারো তবে করস না, সবাই পারবি নি কেমনে কবি? হ্যাঁ, তো যেটা কেমনে সম্ভব হইব কস না, তাহলে কি বা কিটা কি কাম আছে? না না, তা তো ঠিক আছে। তো ট্রেনে ট্রেনে 7টার দিকে আবার কেমনে আইলো? তো তাইনারা ক, তো তাইনারা যদি অনলাইন টাইম অফলাইন টাইম যদি ফালতে লাই তাহলে আগে কইছি না এই টাইমে করবো, আগে কইছি নি? তো তো আমিও কইতারি চল দুপুর 3টাতে করাই, ওইব নি আমার স্টুডেন্টের। এখন বুঝছিস নি আমি এখন কোন জাত থাও, আমি কি তল্লা থাও না যেই টাইম দিয়ে রাখছি সেই টাইমে থাও? না, অহন ঘটনা হইছে যাই করো অসুবিধা করো, কালকে ক্লাসটা ইম্পর্টেন্ট 1 2, ওই যে যেটা আইতে কইছে এই যেটা আইও আইয়া তোমার সমস্ত অসুবিধা কইয়া তুমি রেডি করে লইবা, ঠিক আছে? ওকে, আমরা চলো এরপরে যে অঙ্কটা তুমি দেখতে পাইতেছো 13 নম্বর, ইন্টিগ্রেশন 0 to pi by 2 sin x by sin x plus cos x। বেসিক্যালি মনে পড়ে কেন জানেন না, আজকে সকালে একজন উপরে নিচে cos দিয়ে ভাগ করছে, কেউ cos দিয়ে ভাগ করছে। বেসিক্যালি কিন্তু এটা এলএম মেথডের অঙ্ক। এলএম মেথড কত বড় নিশ্চয়ই জানো, তাও আবার কইরা আবার লিমিট বয় দিব, মানে আটটু বড় হইব। এখানে আমরা প্রপার্টি লাগাই করুন, কি ধরনের প্রপার্টি? তারা লেট আই ইজ ইকুয়াল টু দিস, নো সংক্ষেপ, নো শর্টকাট। উইল রাইট ইট অ্যাজ 0 to pi by 2। আমরা এই প্রপার্টি লাগাইতে চলছি 3 এর বি, fx dx is equal to 0 to a f of a minus x dx। সেই প্রপার্টি লাগাইলে 0 to pi by 2 dx সেম থাকবো, খালি fx এর মধ্যে জিনে x আছে, এই x এর জায়গা কি বয় দেবো pi by 2 minus x, so it will take the form sin pi by 2 minus x, এখানেও sin pi by 2 minus x, pi by 2 minus। তাহলে আমরা কোন জায়গায় এলাম? 0 to pi by 2, এটা হয়ে যাবে cos x, এটা হয়ে যাবে cos x, এটা হয়ে যাবে sin x, এটা হলো dx। মানে যে প্রপার্টি লাগাইয়া আমরা যেখানে আইছি এটা আগের তার থেকে শেয়ার একটু ফল্ট হয়ে গেছে, আগে উপরে sin x আসলো আর উপরে cos x হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। আমরা কইতাম যে প্রপার্টি লাগাই আবার লাভ না লস আমরা কেমনে বুঝি? প্রপার্টি লাগাই যেটা পাইছে এটাও কিন্তু আই হই, কারণ এটা কিন্তু মানে এটা আই না, আই হই, কিন্তু আইটা অন্য ফর্মে আইছে। আমার দেখতে হবে এই যে আই আইছে, এই প্রপার্টিটা লাগাই কি লিখা? লাগাইলে এতক্ষণ থেকে কি চাইতেছিল? হয় মাইনাস আই আইছে, হয় আই ইজ ইকুয়াল টু মাইনাস আই আইছিল যত করছি আমরা আগে এতক্ষণ দিরা, অথবা এটা যেই আই আইছে এই আই এর লগে ওই আই এর একটা সম্পর্ক আছে। দেহ সম্পর্কটা কিটা? আই প্লাস আই যদি করো, একটা হইছে 0 to pi by 2 sin x by sin x plus cos x dx plus integration 0 to pi by 2 cos x by sin x plus cos x dx।
implies twice of I is equal to the range of the integration same. It is sin x by sin x plus cos x. আর হলো cos x by sin x plus cos x dx. ভবিষ্যতে এই লাইনটা শুধু স্টেপ ডাউন দেওয়া যায় আর বাকি সব লাইন লেখন লাগবে। এটা হয়ে যাবে তাহলে sin x plus cos x, এইটা হয়ে যাবে sin x plus cos x dx। তোমরা দেখবা দুইটা ক্যান্সেল হয়ে গেছে গা, is equal to 0 to 5/2 integration dx। অদ্দুরাইতে খাতার পৃষ্ঠা মোটামুটি শেষ হয়ে গেছে। তাহলে x 0 to 5/2 কোন রকমে 5/2 minus 0 বই আছে 5/2 লিখতে অনেকে পরীক্ষায় হয়, কিন্তু তার আনসার কি 5/2 না। কি লিখে প্রমাণ দিছো দেখ না না, এটা তো 2i, কিন্তু অনেকের ক্ষেত্রে 2i টা 5 লাইন উপরে রয়েছে, এ আর খেয়াল নাই জিএনআই সিএমই বইয়ে আনসার লিখতে দেয় পরে। এটা খেয়াল করতে হবে, এটা 2i বেরিয়েছে, 2i is equal to 5/4। তো সুতরাং তোমার তো i বাই করতে হইব, i is equal to pi/4। নাও একটা সহজ অঙ্ক করে অঙ্কটা মানে মনটা গরম করো। 0 to pi/2 integration tan x by tan x plus cot x। নো এটা করো, ওইটা শরীরটা গরম করো। প্রথম অঙ্কটা করো আগে। হইলে কইও 14 নম্বর হইলে, 3-4 জনের হইলে কিন্তু যার হইছে না তারা ফেলাই কমবা, অনেক আছে গাও লাগায় পড়ে না, করোনা আছে করতেছে। হ্যাঁ কিটা কইছো, তুই করছো কইছো? স্যার হয়েছে। হয়েছে? হ্যাঁ তাহলে আস্তে আস্তে এয়ারপোর্টের দিকে আগাও, বয়স করে করতে থাকো। দুইটাই হয়েছে। পুরো 10 accept করছো না? এইগুলো কি করছো? এগুলি বাবা কি করছো? টাইস না দিলে তো তোমার হয় না দি বাবা অঙ্ক। প্রপার্টি অ্যাপ্লাই করো, সেম প্রপার্টি অ্যাপ্লাই করো, আই ইজ ইকুয়াল টু ধরো দুইটা প্রপার্টি অ্যাপ্লাই করো। বয়স করা হয়েছে? আরে এত ইন্টু ফেলেছে এটা তো রুটি কই? আচ্ছা তারপর আবার এমন করছো? আরে যেমন আছে এমনি করো না, সবাই করো না, তাড়াতাড়ি লিখবে না, লিখতে দিই পারো না তাড়াতাড়ি। শুভ আরম্ভ হয়েছে নি? তুমি লেট লেখছো মাত্র? আমি যত হতো না, এটা মাত্র লেট লেখছো। ভালো ভালো, তোমরা যারা হয়েছে তারা ফরম করা করতে পারো, আস্তে আস্তে আগাও। দুইটাই হয়েছে। দুইটাই গেছে গা? আরে আমার তো একজন আছে যে মাত্র লেট লেখছে। ইস,
তুই করছো নি গো? ঘুরে টুরে ঠিক করে নাকি চাচা? চুলকাইতেছে? চুলকাইতেছে? প্রপার্টিটা হয়েছে কিটা? এই যে প্রপার্টিটা দেরি করে আসবে লেগা গানের মাস্টার আসলো, গানের মাস্টার আসলো। তুমি তো একটা তো দেখোই নেবো, দেহ নেই যদি আরেকজন তোমার মতো করছে। কেন পাই বাই টু মাইনাস এক্স, এক্স এর জায়গায় কেন পাই বাই টু মাইনাস এক্স। প্রপার্টিটা হয়েছে কিটা, এখানে এফ এক্স ডিএক্স তো এটা এফ অফ এ মাইনাস ডিএক্স, মানে এই এক্স এর জায়গায় ওই এ মাইনাস এক্স বয়ে দিই। তো এখানে 0 টু পাই বাই টু ছিল, এবার তুমি এক্স এর জায়গায় এখানে জেনে রাখবে না পাই বাই টু মাইনাস বয়ে দিচ্ছি, আর ডিএক্স সেম থাকবো। তাহলে 0 টু পাই বাই টু এড়িয়ে দেবো, এত আস্তে আস্তে করো করে এড়িয়ে দেবো কট এক্স, এড়িয়ে দেবো কট এড়িয়ে দেবো টেন এক্স, বুঝলি রে? এই দেবো আই, therefore 2i is equal to integration 0 to pi by 2 x to the power 10x by 10x plus cot x, আর একটু 0 to pi by 2 cot x by 10x plus cot x dx. Ultimately 2i is equal to 0 to pi by 2 root over 10x root over of cot x root over of 10x root over of cot x dx. বুঝছো কেমন হয়েছে? হ্যাঁ, dx is equal to x 0 to pi by 2, শুধুমাত্র pi by 2, therefore 2i is equal to the pi by 2 হয়, তো i is equal to কত দিব? pi by 4. then i is equal to integration 0 to pi by 2 sin x minus cos x 1 plus sin x into cos x dx. You again apply the same property. এখানে sin x এর জায়গায় লিখবা sin pi by 2 minus x, cos x এর জায়গায় লিখবা cos pi by 2 minus x, 1 plus sin pi by 2 minus x into cos pi by 2 minus x. পেন করো, দেখি করো, ঘুরাও খাতাটা ঘুরাও। তুমি খাতা ঘুরে দেবে না এমন করে শুরু দেখো। আমরা i is equal to এটারও ধরছি, ধরে আমরা 0 to pi by 2 sin x এর জায়গায় লিখছি cos pi by 2 minus x dx, এখানে 1 plus sin of pi by 2 minus x into cos of pi by 2 minus x is equal to 0 to pi by 2, এটা হয়ে যাবে cos x minus sin x 1 plus cos x into sin x dx. তুমি একটা মাইনাস সাইন কমন নিলেই দেখবা এটা রিপিট করে। শুনো, এখানেও i প্লাস i 2i করা যেতে পারে, মানে তোমার আগে বিশেষ তুমি যে যেতে তোমার লেখা দিয়ে আমি আইছি, তুমি দিয়ে আরে ভাই sin x minus cos x, এটা হয়ে গেল 1 plus sin x cos x, that is your minus i. So therefore I is equal to minus i, মানে 2i is equal to 0, মানে i is equal to 0, answer বা proof. Question number 16 করানোর লেগে রেডি হও, তুইলা let i is equal to লেখো। বাবু কিটা করো, দেখো তাড়াতাড়ি করো, আমরা তো আগে আইতেছি গা, দাঁড়া যাচ্ছে না, তার মানুষ বহুত আগে করে লেছে এটা। 16 নম্বর একটা প্রপার্টি কিন্তু অ্যাপ্লিকেবল, তোমরা নিশ্চয়ই জানো। এখানে মাইনাস এ টু এ আছে, যেহেতু মাইনাস এ টু আছে তুমি 2 into 0 to l লিখবা, যদি ইভেন হয়, নাহলে তো 0 হয়ে যাবো নাকি। তো আমার নিশ্চয়ই চেক করুন লাগে এটা ইভেন নট, সে অনুযায়ী তার সিদ্ধান্ত আমরা নেব। তো আমার এখানে এফ টা কত? 1 by 1 plus, সুতরাং f of minus x is equal to 1 by 1 plus cot to the power 4 minus x, that means 1 by 1 plus cot to the power 4x, মানে fx মানে তো ইভেন, যেহেতু ইভেন তাহলে আমি পাইলাম কি 2 into integration 0 to pi by 2 1 upon 1 plus cot to the power 4x dx. এখন তুমি চলতে থাকবে আস্তে আস্তে, দেখো 2 into integration 0 to pi by 2 1 by 1 plus cot to the power 4, ওই x এর জায়গায় আবার আগের মতোই pi by 2 minus x dx, 2 into integration 0 to pi by 2 1 plus 10 to the power 4 x. যেই নাকি 10 আইলো তখন তুমি বুঝলা যে তুমি তো প্রপার্টি অ্যাপ্লাই করছো, তো তুমি কি চাও, হয় i আইউক নাইলে মাইনাস আইউক, না ইসাই না ইসা মাইনাস আই, তবে যা কিছু আইসি বলতে তো চেঞ্জ করতে দিব না কট দিয়া, যেহেতু অঙ্কটা কটের আসলো তোমার কটে লিয়া দিবি বাবা।
tan d যদি 1/cot লে হয়, কি কষ্ট করে তুলতেছে মানুষ, ব্রেন জানি কাজ করেনি না, ব্রেন শস্যাগতে 0 to π/2 এটা হয়ে গেল গা। আমি যেটা পাইছি এটা তাই ওই, এটা তাই ওই। therefore I plus I যখন তুমি করছো, একটা তো হইছে 2 into integration 0 to π/2 1/1 plus cot to the power 4x dx, আরেকটা হইছে 0 to π/2 cot to the power 4x by 1 plus cot square x dx। ঠিক লিখছি না? এটা 2 আছে, আমি এখন পুরো লিখতাম। তো স্যার দুনওয়ায় মিললে তো 2i হয়ে গেল, পুরা কমন 0 to π/2, একটা হইলো cot to the power 4x plus 1, আরেকটা হইলো কি তা cot to the power 4x plus 1 dx, অর্থাৎ 2 into π/2 শুধুমাত্র সিম্পলি dx। therefore 2i is equal to 2 into x 0 to π/2, 2 কাটা, therefore I is equal to π/2। প্রুফ বা আনসার রাইট দিছে। আমরা যে অঙ্কটা দেখতেছি এটার মধ্যে প্রপার্টি লাগাবো, তো লাগলে কোন প্রপার্টি লাগবো? 3 এর না বি? 3 এ আসো 0 2, আর 3 বি আসলো কিটা a to b। বি ছিল 0 2 এ না, আর এ 3 এ ছিল a to b। এটা 3 এ লাগবো না 3 এ বি লাগবো? এ লাগবো। তো লেটস অ্যাপ্লাই 3 এ। 3 এ কইছে প্রথমে i is equal to তুললাম 2 to 3, এটা dx, আর জিএন x আছে, এই x এর জায়গায় আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস x, অর্থাৎ 5 মাইনাস x বসাই দেব। কার জায়গায়? x এর জায়গায়। এটাও একটা আই, কিন্তু এই আই এ কইরা লাও, একটা এলো 2 to 3, আরেকটা এলো 2 to 3, therefore 2i is equal to 2 to 3 ঠিক সেই আগের মতোই তুমি দেখতেছো, শুধুমাত্র dx is equal to x 2 to 3 is equal to 3 minus 2 is equal to 1। তার মানে 2i is equal to 1 হইছে না, therefore I is equal to কত হইলো? হাফ। আরেকদিন করলে ইন্টিগ্রেশন শেষ হয়ে যাবে কিন্তু।
আরেকটা অঙ্ক দিছি তো, খেয়াল করছো না মানুষ? বুঝছো? হ্যাঁ, আটটা আটটা। এটা কিটা আছে নিমন্ত্রণ আগে আবার করতে ছাড়াইলো। হ্যাঁ, কেরা? ঠিক আছে, তো অফলাইন ক্লাস শুরু হতো তো আগে কেন করতা? আগে আগে যখন অফলাইন চলতো আগে। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আবার আগের বেতন চেঞ্জ করে লিখতো না, এর মধ্যে মধ্যে আটটার বেশিও যাইবো, কিন্তু যাই হোক। তোমরা নেক্সট অঙ্কটা দেখতে পাইছো? তোমরা বেশিক্ষণ টাইম নেই বাবা, তোমরা তো আর কত টাইম আছে এই দেখে লই, তোমরা 7-8 মিনিট আছে। আমরা ওইটা শুরু করছি না আমরা, লাগাও সেম প্রপার্টি। পয়লা বেরালো i ইজ ইকুয়াল টু এটা pi by 2x minus x dx sin pi by 2 minus x cos এটা pi by 2 minus x dx, এটারও i ধরতে পারো। therefore i plus i যদি করো একটা x বাই আরেকটা হয় pi by 2 minus x, therefore 2i is equal to তোমার যা থাকতেছে এটা হলো অ্যাক্সেস কাটা, তাহলে 2i is equal to pi by 2 সামনে 0 to pi by 2 dx by sin x plus cos x, নিয়মের অঙ্ক a cos theta plus b sin theta, sin theta আর cos theta কোএফিশিয়েন্ট স্কয়ার করে যোগ করে তার রুট দিয়ে ডিভাইড করে করি, অর্থাৎ এই যে sin x plus cos x আমরা লিখতে পারি √2 ইনটু sin x plus pi by 4, √2 দিয়ে ডিভাইড করছি, আমরা √2 গুণ রাখছি, so therefore i is equal to pi by 4 0 to pi by 2 dx by √2 into sin of x plus pi by 4, অর্থাৎ pi by 4 √2 0 to pi by 2 cosec x plus pi by 4 dx। cosec এর x এর ইন্টিগ্রেশন অনেকেরই জানা নাই, cosec এর ইন্টিগ্রেশন কি log of minus cot x, গুড, যদি জানা আছে, তার মানে pi by 4 √2 log of mod cosec x plus pi by 4 minus cot x plus pi by 4 0 to pi by 2। এখন না লিমিটটা বইতে একটু বুঝতে বুঝতে ভালো লাগে, নাহলে ভুলিয়ে লাগে, আর অনেকখানি বাকি দিছে। তাহলে আমরা কি পাইতাছি, পাই বাই 4 √2, প্রথমে আমরা আপার লিমিট বসাবো গো পাই বাই 2 বাই, হ্যাঁ এটা আমরা দেখে লিখতে লগে লগে, যদি আমরা পাই বাই 2 বাই x এর জায়গায় তাহলে কি দিব cosec pi by 2 plus pi by 4, মানে cosec 90 plus theta is equal to sec theta, মানে log mod
sec pi by 4 মাইনাস, এবার এই x এর জায়গায় যদি 5/2 পাই তাহলে cot 90 প্লাস সামথিং, মানে কি হয়ে যাবে গা মাইনাস আবার 10, তাহলে মাইনাসটা কি হয়ে যাবে প্লাস, মাইনাস লোয়ার লিমিট। এবার বলবো 0 বয়লে তো cosec pi/4 হই মাইনাস cot pi/4 হই, বাস হয়ে গেল। এটা i ইজ ইকুয়াল টু কিন্তু i বাইরে ফেলে লিখি, এটা হচ্ছে √2 + 1, এটা হচ্ছে √2 - 1। তুমি দেখতে পাচ্ছ চলছে কিন্তু তার যে আনসার এটা মিলাইতে গেলে তার এবার রেশনালাইজ করতে হবে, অর্থাৎ pi/4√2 log of √2 + 1 হোল স্কয়ার আর নিচে √2 + 1 * √2 - 1, এটা লগের ভিতরে, অর্থাৎ pi/4√2 log of √2 + 1 হোল স্কয়ার, নিচে কিন্তু 1। এবার একটুটা সামনে এ পড়বো, pi/4√2 * 2 log √2 + 1, ওই যে আমরা জানি না লগের পাওয়ার থাকলে সামনে এ পড়ে, সামনে এ পড়ছে, ইজ ইকুয়াল টু pi/2√2 log of √2 + 1। এইবার আমরা তোমাদের সমস্যা নিয়ে আলোচনা করব। তোমরা তো কোনো সমস্যা আছে কিনা জানি না বাবা, তোমার টাইম মোটামুটি শেষ। তারাও ঠিক 17 অঙ্ক করেছি, কারণ থিওরি করেছি তো এলাকা সময় থাকে। দেখো বুঝলি সবাই, এবার এই অঙ্কগুলোতে আমরা অঙ্ক দুমু, কিন্তু নেক্সট অঙ্কটা দেখাইবা, নেক্সট অঙ্ক দুমু যেটি করাইছি সেটি দুমু, আর প্রপার্টির প্রুফ টু সব ভালো করে সুন্দর করে দেখাইবা একদম। হ্যাঁ, নেক্সট চলো, দেখো ধরো আমি একটা অঙ্ক দিলাম x² - x - 6 তার মড dx, -2 to 3 -3 to 4। এবার তার মড তুলুম কেমনে, মড তুল থেকে তারা ভাঙ্গুম কেমনে, এটা হলো মূল বিষয়। তোমরা যারা জানো এটা জানো, x² - x - 6 তার মড মানে x² x - 3 * x + 2 তার মড। তার দুই রকম এক্সপ্রেশন হয়, একটা হলো মাইনাস অফ, আর একটা হয় প্লাস অফ, সরি প্লাস অফ একটা হয় আর একটা মাইনাস অফ। প্রশ্ন হলো মডের ভিতরে কোনো জিনিস প্লাস কোন সময়, যখন নাকি মডের ভিতরে জিনিসটা কিন্তু পজিটিভ হয়, when x - 3 * x + 2 > 0, নাকি implies। আমরা যদি জানতে চাই যে x - 3 * x + 2 কোন সময় > 0 হইব, নাম্বার লাইন করলে এটা হচ্ছে -2 আর এটা হচ্ছে +3। আমরা জানি অঙ্কের রেজাল্ট এই দুটোর মাঝখানে হয়, নাহলে কোনো নয় বাইরে হয়। কোন নয় বুঝানোর লেগেছে এই কোন একটা নাম্বার চেক করলে 0 বয়েল স্যাটিসফাইড হয় না, তার মানে x এর মান কিটা